কেন্দ্রীয় সরকারের নির্দেশনায় নীতি আয়োগের অধীনে নেওয়া হয়েছে উত্তর ত্রিপুরা জেলার পিছিয়ে পড়া দামছড়া ও দশদা ব্লক। আর পিছিয়ে পড়া এই দুটি ব্লকের কৃষি উন্নয়নের জন্য 2062টি কৃষি জমির মাটির নমুনার পরীক্ষা করে নানা পরামর্শ দিচ্ছে উত্তর জেলা কৃষি বিজ্ঞান কেন্দ্র। একথা জানান কৃষি বিজ্ঞান কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ডক্টর সৌমেন্দ্র কুমার। কেন্দ্র সরকারের নির্দেশনা অনুযায়ী উত্তর ত্রিপুরা জেলার পিছিয়ে পড়া ব্লকগুলির মধ্যে নীতি আয়োগের অধীনে নেওয়া হয়েছে উত্তর জেলার দামছড়া আরডি ব্লক এবং দশদা আরডি ব্লক। আর পিছিয়ে পড়া ব্লক দুটোর উন্নয়নের জন্য কৃষিক্ষেত্রে উন্নয়ন করা হলো মূল ভিত্তি। কৃষিতে উন্নয়ন করতে গেলে মাটি পরীক্ষা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। এর মাধ্যমে মাটির বিভিন্ন রাসায়নিক ও শারীরিক বৈশিষ্ট্য যেমন পিএইচ স্তর, নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়ামের মাত্রা এবং জৈব পদার্থের পরিমাণ বিশ্লেষণ করা। এই বিশ্লেষণের ভিত্তিতে কৃষকদের জন্য উপযুক্ত সার ও অন্যান্য কৃষি উপকরণ ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়, যা ফসল উৎপাদনের পরিমাণ ও গুণমান বাড়াতে সহায়ক করে। দামছড়া এবং দশদা ব্লকে 262টি কৃষি জমি থেকে সংগ্রহ করা মাটির নমুনা পানিসাগর মহকুমার কৃষি বিজ্ঞান কেন্দ্রের অধীন মৃত্তিকা পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা করা হয়েছে। ইতিমধ্যে এই সমস্ত মাটির নমুনা বিশ্লেষণ শেষে কৃষকদের হাতে তুলে দেওয়া হয়েছে এবং যেসব জমিতে উর্বরতা কম পাওয়া গেছে সেখানে কি ব্যবহার করতে হবে তা কৃষকদের জানানো হয়েছে। এক সাক্ষাৎকারে জানান পানিসাগর কৃষি বিজ্ঞান কেন্দ্রের প্রোগ্রাম অ্যাসাইনমেন্ট দেবযানী দাস। অন্যদিকে কৃষি বিজ্ঞান কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক তথা সিনিয়র সায়েন্টিস্ট ডক্টর সৌমেন্দ্র কুমার জানান যে 2062টি কৃষি জমির মাটির নমুনা পরীক্ষা ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। এই প্রকল্পটি নীতি আয়োগের অধীনে কেন্দ্র সরকারের একটি উদ্যোগ, যা পিছিয়ে পড়া ব্লকগুলির উন্নয়নে সহায়ক হবে। আমরা কৃষি দপ্তর থেকে পিছিয়ে পড়া ব্লক থেকে 2062টা মাটি স্যাম্পল আমরা পেয়েছি। আর এই স্যাম্পলগুলি আমরা মোটামুটি 1.5 মাসের মধ্যেই কমপ্লিট করে টেস্ট করে অ্যানালাইসিস করে রিপোর্ট আমরা দিয়ে দিয়েছি। আর কিছু কিছু জায়গায় আমরা দেখা গেছে যে মাটিটার উর্বরতা কম। এই দুটো ব্লকের আন্ডারে কিছু গ্রাম পঞ্চায়েতে যেরকম উত্তম জয়, কালাপানি, এগুলিতে দেখা গেছে যে মাটির উর্বরতাটা কিছু কম। আর কিছু কিছু জায়গায় মোটামুটি ঠিক আছে। ওগুলিতে আমরা পুরো রিকমেন্ডেশন দিয়ে আমরা রিপোর্ট ওনাদেরকে ফার্মারদেরকে আমরা ডিস্ট্রিবিউশন করেছি। ওইখান থেকে স্যাম্পল আমরা পেয়েছিলাম, মাটির স্যাম্পল, যেটা সয়েল অ্যানালিসিস করার জন্য আমাদেরকে বলা হয়েছিল। তো আমরা পুরাই কমপ্লিট করেছি, আপনার ধরে রাখেন 1.5 মাসের মধ্যে। আর ওইখানে কিছু কিছুর ক্ষেত্রে আমরা রিকমেন্ডেশন দিয়ে দিছি কি কৃষক বন্ধুরা করবেন আর কি মাটির মধ্যে কি অ্যাপ্লাই করবেন, ওনাদের মাটির মধ্যে কি অ্যাপ্লাই করতে লাগবে।